আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে বারবার করে রিকোয়েস্ট করছো যে বিজনেসটা কি সেটা বোঝানোর জন্য, সেটা জানানোর জন্য। বাট ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা ফোন কল করে একটা বিজনেসকে বোঝানো কিন্তু সম্ভব নয়। কারণ একটা বিজনেসকে কমপ্লিট বোঝাতে গেলে অনেক ডাটা, অনেক ইনফরমেশন দেখানোর প্রয়োজন থাকে, যেটা ওভার ফোন দেখানো সম্ভব নয়। তাই আমি ভেবেছিলাম যে লকডাউন উঠে যাওয়ার পর আমি যখন আবার বিজনেসের কাজে বাইরে বেরোবো, তোমাদের সাথে পার্সোনালি দেখা করে বিজনেসটা নিয়ে আলোচনা করব। বাট এই ভিডিওর মাধ্যমে আমি এই বিজনেসের কোর আইডিয়াটা তোমাদেরকে দিতে চাইছি, যেটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ বিজনেসের কোর পার্টটা, স্ট্র্যাটেজিটা তোমার কাছে যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু বিজনেসটা তুমি সঠিক ডাইরেকশনে স্টার্ট করতে পারবে এবং উইথ কনফিডেন্স স্টার্ট করতে পারবে। আর তোমার কাছে রিসোর্সগুলো জানা থাকবে যে কী কী রিসোর্স নিয়ে তুমি বিজনেসটা করবে, সেটা যদি তুমি বুঝতে পারো, সেই জায়গাটা যদি তোমার ক্লিয়ার থাকে মাইন্ডে, তাহলে কিন্তু তুমি সঠিক ওয়েতে বিজনেসটাকে বিল্ড আপ করবে। তাই ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য ধরে একটু আমি শুনতে বলবো, কারণ এই ইন্ডাস্ট্রিতে এরকম অনেক প্রচুর মানুষ আসেন যাদের কিন্তু বিজনেসটা একটু ধৈর্য ধরে জানা বা বোঝার সময়টুকু তাদের কাছে থাকে না। সুতরাং কিছুদিন বিজনেস নিয়ে কাজ করার পর তারা নিজের মতো করে বিজনেসটাকে ভাবেন, নিজের মতো করে বিজনেসটাকে করার চেষ্টা করেন। তারপরে যখন সফল হতে পারেন না, বিজনেস ছেড়ে দিয়ে বাইরে গিয়ে কিন্তু তখন বলেন যে এই বিজনেস ভালো না, এই বিজনেস চলে না, এই বিজনেসে মানুষ সফল হতে পারেন না, নানান নেগেটিভ কথাবার্তা বলে থাকেন। তো আমি বলবো যে ধৈর্য ধরে শেষ অবধি বিজনেসের যে স্ট্র্যাটেজিটাকে সেটাকে বোঝার চেষ্টা করার জন্য। দেখো, ডাইরেক্ট মার্কেটিং সিস্টেমের বিজনেস করতে এসে আমরা একটা জিনিস জেনেছি যে দুটো মার্কেট আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট আর একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেট। এবং এই ডাইরেক্ট সেলিং মার্কেট করতে এসে আমরা এটাও একটা গল্প বলে থাকি, বা একটা গল্প শুনে শুনে আমরা সবাই অভ্যস্ত, বা আপনারাও শুনে থাকবেন যে ট্র্যাডিশনাল মার্কেটে নাকি একটা প্রোডাক্ট যখন ম্যানুফ্যাকচারিং, যেখানে ম্যানুফ্যাকচার হয় আর কি, সেখান থেকে কাস্টমারের কাছে পৌঁছতে তার মাঝখানে অনেকগুলো মিডিলম্যান থাকে, অ্যাডভার্টাইজিং কস্ট থাকে, তার জন্য প্রোডাক্টটা কাস্টমারের কাছে অনেক যখন পৌঁছায় সেটা অনেক কস্টলি হয়, দামি হয়। সেটা ফ্যাক্ট। সেটা ফ্যাক্ট। একটা প্রোডাক্ট যদি 10 টাকা প্রোডাকশন কস্ট হয়, তারপরে আরও মাঝখানে অনেক চ্যানেল থাকে, তার মাধ্যমে প্রোডাক্টটা গিয়ে একটা কাস্টমারের কাছে যায়, সাথে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট থাকে, সেটা হয়তো আমরা রাস্তায় গিয়ে 100 টাকায় কিনি। আর ডাইরেক্ট সেলিংয়ে নাকি কি হয়, ডাইরেক্ট সেলিংয়ে নাকি সেটা ম্যানুফ্যাকচারার ডাইরেক্ট প্রোডাক্টটা কাস্টমারদেরকে দেন, সেই জন্য প্রোডাক্টটা অনেক কম দামে কাস্টমার পেয়ে থাকে। কিন্তু আমি আই এম ভেরি সরি টু শেয়ার উইথ ইউ দ্যাট ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিংয়ের ইন্ডাস্ট্রির পিকচারটা কিন্তু কমপ্লিটলি আলাদা। আমরা যদি গত 20 বছর 25 বছর ধরে দেখি হিস্ট্রিটা, যেই কোম্পানিগুলো এত বছর ধরে ব্যবসা করছে, তাদের প্রোডাক্টের যে প্রাইস, সেই প্রোডাক্টের প্রাইস কিন্তু এই ট্র্যাডিশনাল মার্কেটের প্রোডাক্টের সাথে থেকে অনেক বেশি। সেই জন্য এই ডাইরেক্ট সেলিংয়ের প্রোডাক্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু যে নর্মাল ক্রেতা যেটাকে বলি, সেই ক্রেতা কিন্তু ডেভেলপ হয়নি। তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে মাত্র যদি আমরা দেখি যে ট্র্যাডিশনাল মার্কেটে 98% ক্রেতা কিন্তু এখনও ট্র্যাডিশনাল মার্কেট থেকেই জিনিস কেনেন। অনলি 2% লোক এখন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে প্রোডাক্ট পারচেস করে থাকে বা বাই করে থাকে। এবং তারাও কারা, যারা ডাইরেক্ট সেলিং বিজনেস করে তারা তাদের কোম্পানি থেকে প্রোডাক্ট কেনে বা ইউজ করে। ইভেন যারা ব্যবসা করেন তারাও অনেকে আছেন তাদের কোম্পানি থেকে প্রোডাক্ট ইউজ করেন না, কনভেনশনাল মার্কেট বা ট্র্যাডিশনাল মার্কেট থেকে প্রোডাক্ট কিনে তারা ফ্যামিলিতে ইউজ করে। বাট মানুষকে তারা বলেন যে ডাইরেক্ট সেলিং মার্কেটের থেকে প্রোডাক্ট কিনে ইউজ করতে, সেটা নাকি অনেক সস্তা হয়, ভালো কোয়ালিটি হয়। বাট ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা মনোপলি 20 বছর 25 বছর ধরে ইন্ডিয়ান মার্কেটে ব্যবসা করছে, প্রোডাক্টের প্রাইস, যেই প্রোডাক্টটা 100 টাকায় বিক্রি করা যায় সেই প্রোডাক্টের দাম 300 টাকা সেট করে রেখেছে বা তারও বেশি সেট করে রেখেছে তাদের মেম্বারদের কাছে, ডিস্ট্রিবিউটারের কাছে। একটা প্রোডাক্ট বিক্রি করে যেই প্রোডাক্ট 100 টাকায় সেল করা যায়, সেটা 300 টাকায় তাদের ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে কিন্তু কোম্পানিটা নিচ্ছে। নো ডাউট সেই কোম্পানি তাদের ডিস্ট্রিবিউটারদেরকে ইনকাম দিচ্ছে, প্রফিট শেয়ার করছে, তাদের বিভিন্ন রিওয়ার্ড করছে, ঠিক আছে। বাট কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, মার্কেটে কিন্তু প্রকৃত যেটা ক্রেতা যাকে বলি, সেই ক্রেতা কিন্তু ডেভেলপ হয়নি।
সেই কারণে একটা ইন্ডাস্ট্রি ভারতবর্ষে 20 বছর 25 বছর হয়ে যাওয়ার পরও যেই গ্রোথ দেখার কথা ছিল সেই গ্রোথ কিন্তু ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে ভারতবর্ষে নেই। তার একটা মুখ্য কারণ হচ্ছে প্রোডাক্টের প্রাইস, যে এই কোম্পানিগুলো মনোপলি মার্কেট তাদের থাকার জন্য এই 15 বছর 20 বছর ধরে প্রোডাক্টের প্রাইস এত হাই সেট করে রেখেছে যে ট্র্যাডিশনাল মার্কেটের যারা ক্রেতা তারা কেউ ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ের কিন্তু প্রোডাক্ট এসে পারচেস করে না, মানে ব্যবহার করার জন্য কেউ কেনেন না। যারা ডাইরেক্ট সেলিং মার্কেট বিজনেস করে তারাই শুধু কেনেন, তাদের মধ্যে অনেকে কেনেন না। এটা কিন্তু বাস্তব ঘটনা, ফ্যাক্ট। বাট আমি যেই কোম্পানিটার কথা বলছি, যে কোম্পানির সাথে আমরা কাজ করছি, কেভা ইন্ডাস্ট্রিজ। কেভা ইন্ডাস্ট্রিজের বিজনেসের বেসটা কিন্তু ট্র্যাডিশনাল মার্কেট। ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর আরও 60খানা দেশে কেভা ইন্ডাস্ট্রির প্রোডাক্ট যায়। কোম্পানির বিজনেস আছে, প্রায় 2000 কোটি টাকা কোম্পানির টার্নওভার। আর ভারতবর্ষে কেভা ইন্ডাস্ট্রির একটা ডাইরেক্ট মার্কেটিং সিস্টেমের বিজনেস আছে। সুতরাং যে কোম্পানির প্রোডাক্ট পৃথিবীর আরও 60টা দেশে এত বছর ধরে ট্র্যাডিশনাল মার্কেটে চলছে, সেই প্রোডাক্টের গুণগত মান খারাপ হবে সেটা নিশ্চয়ই একটা বাচ্চা শিশু বুঝতে পারবেন যে গুণগত মান খারাপ হবে না। তাহলে কখনোই 60টা দেশের প্রোডাক্ট কিন্তু পাঠিয়ে এত বছর ধরে বিজনেস করা যেতে পারে না। তা আমাদের কেভা ইন্ডাস্ট্রির যিনি ফাউন্ডার ডক্টর করণ গোয়েল, তার যে বিজনেস স্ট্র্যাটেজি, তিনি মনে করেন যে ক্রেতা এখনও 100 জনের মধ্যে 98 জন ডাইরেক্ট ট্র্যাডিশনাল মার্কেটে, 2 জন মাত্র ডাইরেক্ট সেলিং মার্কেটে। সুতরাং আমাদের কম্পিটিশন কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটের সাথে, আমাদের কম্পিটিশন অন্য কোনো নেটওয়ার্ক কোম্পানির সাথে নয়। এটা একদম পরিষ্কার বুঝতে হবে। কেভা বিজনেস যদি করতে হয়, আমাদের কম্পিটিশন ট্র্যাডিশনাল মার্কেটের সাথে। এখানে 98% কাস্টমার এখানে। সুতরাং তাদেরকে যদি আমরা ট্র্যাডিশনাল মার্কেট প্রাইসে বেটার কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারি, সার্ভিস দিতে পারি, তাহলে একটা বিশাল পরিমাণ কাস্টমার্স কিন্তু আমার এই মার্কেটেই আছে, যাদেরকে আমরা আমাদের বিজনেসে কনভার্ট করতে পারবো। এবং সেটা কিন্তু কেভা ইন্ডাস্ট্রির প্রোডাক্টেই সম্ভব। কারণ কেভা ইন্ডাস্ট্রির প্রোডাক্ট একমাত্র যেই প্রোডাক্টের প্রাইস আপনি কিন্তু এই ট্র্যাডিশনাল মার্কেটের সাথে আপনি কম্পিট করতে পারবেন। কারণ আমাদের বিজনেসের বেসটাই কিন্তু ট্র্যাডিশনাল মার্কেট। আমি হয়তো এই জায়গাটা ক্লিয়ার করতে পারলাম। নেক্সট, এবার আপনি কি করে এই বিজনেসে ইনভলভ হতে পারেন সেই জায়গাটাতে আসবে। দেখুন, আপনি এখানে যেটা আসতে পারেন, একজন ডিস্ট্রিবিউটার হয়ে এখানে বিজনেসে ইনভলভ হতে পারেন। এবার ডিস্ট্রিবিউটার হতে কি, ডিস্ট্রিবিউটার হওয়া মানে আপনি একজন এখানে কাস্টমার হতে পারেন। কি করতে হবে আপনাকে এখানে কাস্টমার হতে গেলে? কাস্টমার হতে গেলে আপনি এখানে আমাদের একটা রিপারচেস কিট আছে, আমি দেখাচ্ছি রিপারচেস কিট। এরকম একটা রিপারচেস কিট হয়, এরকম একটা রিপারচেস কিট আছে। এরকম দুটো কিট পাবেন, এরকম দুটো রিপারচেস কিট আপনি পাবেন জয়নিংয়ের সাথে। রিপারচেস কিট পারচেস করলে আপনি এখানে ডিস্ট্রিবিউটার হয়ে যাবেন। এরপরে লাইফ লং আপনি কেভার থেকে যা যা প্রোডাক্ট কিনবেন সবসময় বাই 1 গেট 1 অফারে আপনি কিনতে পারবেন যখন আপনি ডিস্ট্রিবিউটার হয়ে গেলেন লাইফ লং। তাহলে অ্যাজ এ ডিস্ট্রিবিউটার, অ্যাজ এ কাস্টমার, আপনার বেনিফিট হলো যে আপনি মার্কেটের থেকে অনেক কম দামে বেটার কোয়ালিটি প্রোডাক্ট আপনার ফ্যামিলিতে কনজিউম করতে পারবেন জাস্ট একবার কেভা ইন্ডাস্ট্রির ডিস্ট্রিবিউটার আপনি হয়ে গেলেন। এবার যদি আপনার মনে হয় যে না, কেভা ইন্ডাস্ট্রির থেকে আমি প্রোডাক্ট কিনে সত্যিই আমার পয়সা সেভ হচ্ছে এবং প্রোডাক্টের কোয়ালিটি ভালো আপনার মনে হচ্ছে, যদি আপনি স্যাটিসফাইড হন, তাহলে আপনি আরও ফ্যামিলিজকে এই জিনিসটা শেখাতে পারেন যে না, এখান থেকে বাজারটা করলে আপনার কিন্তু পয়সা সেভ হবে অ্যান্ড প্রোডাক্টগুলো সত্যিই ভালো। তো আপনি আরও ডিস্ট্রিবিউটার বানাতে পারেন। সো এই সিস্টেমে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি, আরও কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারি। যত কাস্টমার নেটওয়ার্ক তৈরি করবেন আপনি, আপনার কিন্তু তারা যা যা এখানে খরচা করবে, কিনবে, ভবিষ্যতে আপনার একটা ইনকাম ডাইরেক্ট মার্কেটিংয়ের যে সিস্টেম সেই পদ্ধতিতে আপনার কাছে আসবে। এবার আপনি যদি আরও ভালো করে ব্যবসাটা করতে চান, আরও বড় আকৃতিতে করতে পারেন, আরও বেনিফিট নিতে চান, তা আপনি ডিস্ট্রিবিউটার হয়েও আপনি একজন স্টকিস্ট হতে পারেন। এখানে এরিয়া স্টকিস্ট হতে পারেন। এরিয়া স্টকিস্ট হতে গেলে আপনাকে কী করতে হবে, আপনি যদি কিছু প্রথমবার বাল্ক প্রোডাক্ট কেনেন, একসাথে ধরুন
আপনি 40,000 বা 35,000-এর প্রোডাক্ট একবারে কিনে নিলেন, তখন আপনাকে একটা এরিয়া স্টকিস্ট আইডি করে দেওয়া যাবে। এরিয়া স্টকিস্ট আইডি হলে আপনার সুবিধা কি আছে, আপনি ডিস্ট্রিবিউটরের যা বেনিফিট সবই তো পাচ্ছেন, প্লাস 14 to 20% আরও এক্সট্রা মার্জিন পাচ্ছেন। তাহলে কি হলো, আপনি ট্র্যাডিশনাল মার্কেটেও কিন্তু অ্যাজ এ স্টকিস্ট আপনি বিজনেস করতে পারবেন। আপনার এরিয়াতে কোনো দোকান থাকলে, আপনার এরিয়াতে কোনো বিউটি পার্লার থাকলে, যারা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে অন্যান্য ব্র্যান্ডেড, তাদের কাছে আপনি এই বিজনেসটা অফার করতে পারবেন। তাদের থেকে একটা বড় সেলস আপনার ট্র্যাডিশনাল মার্কেট থেকে উঠে আসবে, কারণ তারা কিন্তু বাই ওয়ান গেট ওয়ানে অ্যাজ এ ডিস্ট্রিবিউটার আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবেন, আপনি 14 to 20% মার্জিন ইনকাম করবেন, প্লাস নেট ডাইরেক্ট মার্কেটিংয়ের যে বেনিফিট, যেটা আমাদের লং টার্ম কেরিয়ার, সেখানে কিন্তু আপনি অনেক উপরে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন, অনেক টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো ট্র্যাডিশনাল মার্কেটে বিজনেস করছেন, সাথে প্রফিট করছেন, সাথে আবার ডাইরেক্ট মার্কেটিংয়েরও আপনি বেনিফিট কিন্তু এখানে নিতে পারবেন। প্লাস আপনার যত ডিস্ট্রিবিউটার থাকবে আপনার এরিয়াতে বা কাস্টমার থাকবে, তারাও কিন্তু আপনার কাছ থেকে তখন প্রোডাক্টটা কালেক্ট করবে। সেই সার্ভিসটা যদি আপনি তাদেরকে দেন, আপনি কিন্তু 14 to 20% মার্জিন একটা ইনকাম করতে পারেন। আর আপনি যদি বড় এরিয়া নিয়ে কাজ করতে চান, তাহলে সুপার স্টকিস্ট নিতে পারেন, সেখানে আরও অ্যাডিশনালি 4% to 5% আপনি ইনকাম করতে পারবেন। আপনার এরিয়াতে আপনি চাইলে পরে আরও এরিয়া স্টকিস্ট ডেভেলপ করতে পারবেন। এখন কনভেনশনাল বিজনেসেও আপনি কোনো একটা কোম্পানির ডিলারশিপ নিতে পারেন, বিজনেস করতে পারেন। ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে এখানে যদি আপনি সুপার স্টকিস্ট বা স্টকিস্ট হন, তাহলে আপনার সুবিধে হচ্ছে ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রিতে কি হয়, আপনাকে কিন্তু আরও 10টা সেলস পার্সন রাখতে হবে, তাদেরকে প্রতিদিন মার্কেটে পাঠাতে হবে, মার্কেট ডেভেলপ করবে তারা সেলস জেনারেট করবে, অর্ডার জেনারেট করবে, তা আপনাকে আরও 10টা স্টাফও রাখতে হবে, তার মাধ্যমে আপনাকে বিজনেস তুলতে হবে, তার মাধ্যমে কিন্তু আপনি প্রফিট জেনারেট করবেন। বাট কেভা ইন্ডাস্ট্রিতে কি হবে, এখানকার যদি আপনি স্টকিস্ট বা সুপার স্টকিস্ট হন, আপনার নিচে যারা ডিস্ট্রিবিউটাররা আসবে বা কাস্টমাররা আসবে, যারা বিজনেসটা করবে, তারাই কিন্তু এই প্রোডাক্টগুলোকে প্রমোট করবে, তারাই কিন্তু আপনার প্রোডাক্ট নেবে, তার থেকে কিন্তু আপনি বেনিফিট পাবেন, প্রফিট পাবেন। প্লাস ডাইরেক্ট মার্কেটিংয়ের যে আমাদের বেনিফিট আছে, ডাইরেক্ট মার্কেটিংয়ের যে কম্পেনসেশন প্ল্যান আছে, সেটা আমি এখানে ডিসকাস করছি না, সেটা আপনাদের সাথে ফেস টু ফেস বসে সেটাকে বোঝাতে হবে। তো সেটাও কিন্তু একটা দুর্দান্ত কেরিয়ার, দুর্দান্ত লাইফ ওখানে আপনার হতে পারে ডাইরেক্ট মার্কেটিং সিস্টেমে। সো ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমে আপনি পয়সা ইনকাম করতে পারছেন, ডাইরেক্ট মার্কেটিং সিস্টেমের থেকেও আপনি বেনিফিট নিতে পারছেন। তো এই সুবিধাটা অন্য কোনো ডাইরেক্ট মার্কেটিং কোম্পানিতে পাওয়া যাবে না। যদি কেভা ইন্ডাস্ট্রিতে সঠিক স্ট্র্যাটেজি, সঠিক পদ্ধতি দিয়ে কাজ করতে পারেন, খুব তাড়াতাড়ি এখানে কিন্তু দারুণ জায়গায় পৌঁছতে পারবেন। যাদের মনে হয় আরও কিছু আপনারা জানতে চান বা কোনো প্রশ্ন থাকে বা এটা নিয়ে আরও ডিটেলসে আমার সাথে আলোচনা করতে চান, আমার ফোন নাম্বার নিচে আছে, আমায় ফোন করুন। আর ডেফিনেটলি আমরা একসাথে আরও ভালো স্ট্র্যাটেজি সেট করে এই বিজনেসটাকে কিন্তু আপনার এরিয়াতে একটা বড় বিজনেসের আকার দেওয়া যেতে পারে। তো কোনো সংকোচ না করে, যদি আপনি মনে করেন এই বিজনেসটা আমাদের সাথে করবেন, আমাদের হাত ধরতে পারেন, ওয়েলকাম। যখন খুশি আমাকে ফোন করে আলোচনা, ডিসকাস বা পরামর্শ নিতে পারেন। থ্যাংক ইউ।